আসসালামু আলাইকুম। আজকে আমরা আসছি অষ্টগ্রাম একটা ব্রিজ প্রজেক্টে। আজকে আমরা বেসিন প্ল্যান সম্পর্কে ধারণা নিব। আমাদের সঙ্গে আছে বেসিন প্ল্যান অপারেটর তমাল আহমেদ। তমাল ভাই, এদিকে আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম জি, আমি আসসালাম। ব্যাচিং প্ল্যান অপারেটর তমাল আহমেদ। আজকে ভাই, আপনাদের আমরা কিছু তথ্য দিব যে ব্যাচিং প্ল্যান জিনিসটা মূলত কি। বেসিন এটাতে প্ল্যান কি হয়? সম্পর্কে আমরা টুকটাক ধারণা নেওয়ার জন্য আসছি। তা ভাই, আমাদের সর্বপ্রথম কি দেখাবেন, কোন দিক থেকে শুরু করবেন? আচ্ছা, সর্বপ্রথম দেখাই, এটা হচ্ছে আমাদের স্টোন এবং স্যান্ড হিট। আর এখানে অল টাইম স্ট্যান্ড বাই এই পিলোটার থাকে। এই পিলোটার দিয়ে মূলত প্রথমে আমাদের লোডিং কনভেয়ারে হপারে আচ্ছা, মাটি লোড করা হয়। লোডিং হবার এটা নাকি? এটা হচ্ছে লোডিং হপার। এখানে আপনার কংক্রিট এবং আপনার স্যান্ড দুইটা লোড হয়। তারপর ভাই, এই জিনিসটা কি ভাই? এটা মোটর নাকি? এটারে বলা হয় ভাইব্রেটর মোটর। এটার কাজ কি? এটার কাজ মূলত যখন আপনার কংক্রিট বা আপনার স্যান্ড যখন এই হপারে আপনি রিলিজ করতেছেন, জি। অনেক সময় হয় কি আপনার চাপের কারণে হয়তো কংক্রিট একটু আটকায় রইলো বা বালি একটু আটকায় রইলো, সেক্ষেত্রে আপনি ভাইব্রেটর ইউজ করার সাথে সাথে একটা কাঁপুনির মাধ্যমে মালগুলো রিলিজ হয়ে আবার ডাইরেক্ট আমার হচ্ছে কাস্টম বিনে গিয়ে পড়ে। আচ্ছা ভাই, আমরা দেখতেছি এখানে গ্রিজ মাখানো, এটা কি বেয়ারিং নাকি এটা? হ্যাঁ, বিয়ারিং দুই সাইডে দুই পাশে দুইটা বিয়ারিং দেওয়া, এবং এটাকে বলা হয় হচ্ছে ড্রাম রোলার। এটার কাজ কি ভাই? তো এর সাহায্যে ঘূর্ণায়নের মাধ্যমে বেলটা ঘোরার পর আমরা ডাইরেক্ট কাস্টম বিনে আমাদের মালটা পৌঁছায় দেয় আর কি। আচ্ছা ভাই, আচ্ছা আমরা তাহলে উপরের দিকে যাই। হ্যাঁ ভাই, কনভেয়ার বেল্ট। তো এটা সাধারণত লোডিং কনভেয়ার, এর মাধ্যমে আপনার এই যে আমার কংক্রিট এবং স্যান্ড এই দুইটাই আমার এই কাস্টম বিনে গিয়ে পড়ে। এবং এই যে হপার উপরে যে নেটটা দেওয়া দেখতেছেন, এই নেটটা সাধারণত আপনার ওই কংক্রিট এবং বালির ভিতরে যদি কোনো ডাস্ট থাকে, সেই ডাস্টগুলো যাতে আমার ডাইরেক্ট বিনের ভিতর ডিসচার্জ না হয়, এর জন্য এখানে যাতে আটকে থাকে এবং এখান থেকে পরিষ্কার করতে পারে, এই জন্য এই নেটটা দেওয়া আর কি। আচ্ছা ভাই, তাহলে আমরা উপরের দিকে যাই। আর এগুলোকে বলা হয় রোলার, টাচ রোলার। এগুলোর কাজ কি? এগুলোর কাজ সাধারণত এর সাপোর্টে এই বেল্টটি ঘোরার মাধ্যমে আমার মালগুলো পৌঁছা দিচ্ছে আমার কাস্টম বিনে। আচ্ছা ভাই, উপরে কি আরো কিছু দেখার মতো আছে? সেম একইভাবেই ওইটা আমার রোলার, ড্রাম রোলার, বড় ড্রাম রোলার উপরে এবং নিচে দুইটা সাহায্যে বেল্টটি ঘোরে আর কি। আচ্ছা ভাই, এবং এইটাতে সাথে তো টাচ রোলার, নিচে আইডেলার রোলার, এবং আপনার এটা হচ্ছে আপনার কনভেয়ার মোটর। এইখানে কাজ কি ভাই এটা? আর এটা হচ্ছে আমার কাস্টম প্যানেল বোর্ড আর কি। প্যানেল বোর্ডের এখান কাজ থেকে কি? সম্পূর্ণ এই বেল্টটি নিয়ন্ত্রণ করা হয়। এই যে আপনার বিন 1, বিন 2, বিন 3, বিন 4, এখানে মূলত 4টা বিন, 4টার ভিতর 2টাতে পাথর। 4টা হবার এখানে। হ্যাঁ, এখন আপাতত আমি 2টাতে পাথর ইউজ করতেছি এবং 2টাতে বালি ইউজ করতেছি। আপনারা যেভাবে পারেন ইউজ করে ব্যবহার করতে পারবেন আর কি। তবে অনেক জায়গায় দেখছি 3টাতে পাতা ইউজ করে। 3টাতে পাথর মূলত এখানে পাথরের গ্রেড আছে, 3টা গ্রেড। একটা হচ্ছে আপনার 20 mm, একটা 20 mm 2 এবং 10 mm পাথর। আমরা সাধারণত এখানে আমাদের কাজের ক্ষেত্রে যেহেতু আমরা পাইলে কাস্টিংয়ের কাজ করতেছি, এই ক্ষেত্রে আমাদের 10 mm পাথরটা দরকার হয় না, এই জন্য আমরা 20 mm পাথরটা ব্যবহার করতেছি, যার কারণে আমি 2টা ওভারে ভাগ করে নিছি এবং সাথে আমার স্যান্ড। এনে যে বিএন এর মাধ্যমে আপনাদের কি এই যে কনভেয়ার বিন, বেল্টে 4টা বিন দেখতেছেন, 1 2 3 4, এই 4টা বিন এখানে আছে ট্রান হেড। এই ট্রান হেডের মাধ্যমে 4টা যে বিন আছে, 4টা বিনে পরস্পর কানেক্টেড। আপনি বিন 1-এ এই পুশ বাটনে পুশ করার পর আপনার বিন 1-এর নিচে যে আপনার ট্রান হেড আছে, ট্রান হেডের নিচে একটা সেন্সর দেওয়া আছে আর কি। এই সেন্সর 4টা বিনে 4টাতে দেওয়া আছে। আপনি যে বিনে আপনি পুশ করতেছেন, সেই বিনে ওই সেন্সরের সাথে কানেক্ট হয়ে ওই বিনে আপনার মালগুলো আপনার ডিসচার্জ দিতে পারবেন আপনি। আচ্ছা আচ্ছা ভাই, আমরা তাহলে এখন কই যাব? নিচের দিকে? আপনারা একটু নিচের অংশটা একটু দেখাই। আচ্ছা, এই থেকে পুরো প্ল্যানটা আপনাদেরকে দেখাচ্ছি। এটা আমাদের হচ্ছে সিমেন্ট সাইলো বলা হয় আর কি। এখানে সাইলো নাই আপাতত, এখানে সিমেন্ট হপার, এই সিমেন্টের হপারের মাধ্যমে সিমেন্টগুলো কেটে কেটে
ডাইরেক্ট আমি দেখে আপনারা হুইল লোডার কাস্টম দিয়ে ইউজ করতেছি। মানে সিমেন্টটা হপারে দেওয়া হয়। এই পাথর, এই বালি উভয় আপনার হুইল লোডার পার্মানেন্ট প্লান্টে থাকে স্ট্যান্ড বাই। এই হুইল লোডার দিয়ে আপনার কংক্রিট এবং আপনার বালি দুটাই হপারে লোড হয়। এবং পাশাপাশি আমার যে ঢালাই ইউজ করি আমি যে সিমেন্ট, সেই সিমেন্ট ব্যাগ সিমেন্টগুলো আপনার এই হপারে এই লোডার দিয়ে লোড দেওয়া হয়। আচ্ছা ভাই, ধন্যবাদ ভাই। আচ্ছা, আমরা সামনে আরও কিছু দেখবো, আপনারা অপেক্ষা করেন। তো এখানে এটা হচ্ছে আমার হাউস। ওয়াটার ট্যাঙ্ক আর কি, পানি হাউস। আমাদের যে ঢালাই ব্যবহৃত যে পানি লাগে সে পানি এখান থেকে আর কি। এখানে মোটর আছে, এই মোটর দিয়ে পানি আমরা ইউজ করি আর কি। এদিকে এটা কি হচ্ছে আমাদের জেনারেটর? shed। এটা সম্পূর্ণ 250 কেবি জেনারেটর। এটা দিয়ে আর কি প্লান্ট চালায় আর কি। আচ্ছা, আমরা সামনের দিকে যাই, ওইদিকে প্ল্যান্টের কি আছে দেখি। আপনারা যারা প্ল্যান্টের বিষয়ে অনেক কিছু জানেন না তাদের জন্য এই ভিডিওগুলো। ভাই এটা প্ল্যান্ট, এটা কোন কোম্পানির প্ল্যান্ট ভাই? এটা সিমেন্ট জাম্পার কত? জাম্পার 750 এইটি ইন্ডিয়ান। ইন্ডিয়ান। আচ্ছা, আমরা এটা বোর্ড দেখতেছি, এটা এই বোর্ডটা কিসের? এটার ভিতরে কি আছে? এখানে চারটা আপনার উপরে আমার এই যে মিক্সার যে বেল্ট আছে, লোডিং কনভেয়ার বেল্ট, এই বেল্টের উপরে দুটো লোড সেল থাকে এবং এই হপার, এই চারটা হপারের ঠিক মাঝ বরাবর বিজ্ঞানিক দুটা লোড সেল থাকে। এই চারটা লোড সেলের কানেকশন মূলত এই জাংশন বোর্ড থেকে বের হয়েছে। আর ওইটার ভিতরে কি আছে? এবং এটা হচ্ছে আমার নিউমেটিক প্যানেল। এটার কাজ কি ভাই? এটার কাজ মূলত আমার চারটা বিনের যে আমার সিলিন্ডারগুলো আছে, যে দেখতে পাচ্ছেন আপনার সিলিন্ডার, এটা হচ্ছে এয়ার সিলিন্ডার। এর মাধ্যমে গেট, আমার যে বিনের গেটটা, চারটা যে বিন আপনাদের বললাম ভিডিওতে, এই চারটা বিনের গেট এই ওপেন ক্লোজ এই হাওয়ার মাধ্যমে গেটটা ওপেন আর ক্লোজ হয় আর কি। ওই হাওয়ার লাইনগুলো এগুলো না? হাওয়ার যত পাইপ লাইন সব ভিতরে আর কি। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে একটা লুব্রিকেট আছে, লুব্রিকেটের সাহায্যে আর কি এগুলো সব নিয়ন্ত্রণ হয়। উভয়ভাবে এটাও ওই আপনার ভাইব্রেটর। এটা বেল্টের যে আপনার এটা হ্যাঁ, উপরে যে মালগুলো থাকা। আমার এই বিনের থেকে যে মালগুলো আমি নিচ্ছি, আমার যতটুকু দরকার, আমি যতটুকু মাল দিয়ে মিক্সিং করব, এই মালগুলো বেল্টে ঘুরতে ঘুরতে যখন আমার মিক্সারের ভিতর ডিসচার্জ হচ্ছে, বেল্টের ভিতর 2, 4, 5, 10, 20 কেজি যদি কোনো আপনার স্টোন বা আপনার স্যান্ড থাকে, সেগুলো ডিসচার্জ করার জন্য এই ভাইব্রেটর সাধারণত ব্যবহার করা হয়, যাতে মাল ভিতরে না থাকে। উভয়ভাবে এই যে দেখেন, এটা হচ্ছে লোড সেল, এটা বলা হয় লোড সেল। হ্যাঁ, এটা এই আপনার বেল্টের সম্পূর্ণ ওয়েট কাউন্ট করে এই লোড সেলের মাধ্যমে আমরা বুঝতে পারি আর কি। লোড সেলের আর কাজ কি ভাই? লোড সেলের কাজ মূলত ওয়েট। ওয়েটটা 5 কেজি ওয়েটেরও যদি কিছু পড়ে বা 10 কেজি, যে যেটাই পড়ুক, ওয়েট পড়লে সাধারণত এই ওয়েটটা আমরা মূলত আমাদের প্যানেলে দেখতে পারি। আচ্ছা, এখানে আরো কিছু দেখানোর আছে। এটা হচ্ছে টাচ রোলার। এটা ওই বেলকে উপরের দিকে নেয়। বেল্টকে সাহায্যে আর কি উপর দিকে নিয়ে যায়। আর দ্বিতীয়ত এটা হচ্ছে যে ড্রাম রোলার, সাথে বেয়ারিং এপাশেও আছে। সেম ফার্স্ট লোডিং কনভেয়ার বেল্ট যেভাবে দেখলেন, এটা হচ্ছে আচ্ছা ভাই, আমরা কিন্তু এটা মিক্সার কনভেয়ার। মিক্সার ইয়াতে যাই। জি জি, এটা মিক্সার কনভেয়ার বেল্ট। এই যে এইটা? মিক্সার বেল্ট থেকে যে আপনার বসার মতো একটা শিট দেখতে পাচ্ছেন, হ্যাঁ। এটা বলা হয় ওয়েট স্কেল। এটার কাজ কি ভাই? এখানে সাধারণত আপনার ওয়েট দিয়ে, আমার বেল্টের যে আপনার লোড সেলের কথা বললাম, এই লোড সেলগুলো আমাদের প্যানেলের সাথে কানেক্টর, ওখানে যত ওয়েট পড়বে সেই ওয়েট আমরা দেখে বলতে পারবো আর কি যে এই ওয়েট পড়তেছে। আর এটা দেওয়ার কারণ হচ্ছে মূলত এটাতে ক্যালিব্রেশন চেক দেওয়া হয়, ওয়েট মানে মাপ ঠিক রাখার জন্য, যাতে কোনো পরবর্তীতে কোনো সমস্যা হলে যাতে ওয়েটটা আমার নষ্ট না হয়ে যায়, এই কারণে এই ওয়েট স্কেল দেওয়া আর কি। ভাই এই যে এটা কম্প্রেসার বলা দেখা হয় যাচ্ছে। কম্প্রেসার। এটা দ্বারা সম্পূর্ণ আমার প্লান্টে যত নিউডি বক্সের ভিতর থেকে আপনার লুব্রিকেটের মাধ্যমে যে হাওয়ার পাইপগুলোর দ্বারা আমি এই যে আপনার বিনের আগে যে ভিডিওতে বললাম যে বিনের সিলিন্ডারগুলো রয়েছে, এই সিলিন্ডারগুলো মূলত এই হাওয়ার মাধ্যমেই ওপেন এবং ক্লোজ হয়। হাওয়াটা এখান থেকে তৈরি হয়। আর এটা হচ্ছে আমার এক মিক্সার পাম্প। এটার মাধ্যমে যে আপনাদের বলে রাখি, এটা হচ্ছে কেমিক্যালের ড্রাম, যা আমরা মূলত ঢালায় ব্যবহার করি। এতে করে ঢালাইয়ের গুণগত মান উন্নত হয় এবং আনুষঙ্গিক অনেক কারণ আছে। এটা হচ্ছে আর মিক্সার পাম্প।
আসেন উপরে আপনার মূলত মেন যে জিনিস আর কি, যে পার্টস সেগুলো দেখায় আপনার। আচ্ছা স্যার। ঠিক আছে, ভিডিও করছেন? ওই সেম একইভাবে এগুলো রোলার, এই রোলারের সাহায্যে এই কনভেয়ার বেল্টটি আপনার আমার মালগুলো লোড নিয়ে আসে। লোড নিয়ে আমার নিজের ভিতরে ডিসচার্জ করে। আচ্ছা এই মিক্সারের যেটা বললাম এটা হচ্ছে এই আপনার ড্রাম রোলার, এবং এটা হাউজিং, এই যে নিচে গ্রিস করা আছে। আচ্ছা ভাই, জি, মিক্সারের ভিতরটা দেখতে চাচ্ছি। মিক্সারের ভিতরটা আসলে দাঁড়ান আমি আপনারা দেখাই দিচ্ছি। আচ্ছা, খোলার মাধ্যমে আর একটা কথা জানতে চাচ্ছি। প্ল্যান্ট তো বিভিন্ন কোম্পানির বিভিন্ন প্ল্যান্ট, সব প্ল্যান্টের সিস্টেমগুলো কি একই না বিভিন্ন প্ল্যান্টের সিস্টেম বিভিন্ন রকম? সব প্লান্টের সিস্টেম একই, আছে কিছু কিছু ভিন্নতা আছে। এখন নতুন অনেক মডেলের প্লান্ট বের হয়েছে, এইটার ভিতরে কিন্তু সম্পূর্ণ সিস্টেম একই। এটা আমার প্যান মিক্সার, যেমন এর এগুলোর নাম কি ভাই? এগুলোর নাম কি? এগুলোর নাম হচ্ছে মিক্সার প্যাডেল। এগুলো শুধু ভিতর সাইড মানে ভিতর দিক দিয়ে ঘুরে? জি, এটা হচ্ছে মিক্সার প্যাডেল, এবং উপরে যে মোটরটা দেখতে পাচ্ছেন এই মোটর সাহায্যে আর কি এই মিক্সার প্যাডেলগুলো ঘুরে। আর নিচে ওগুলো হচ্ছে শোবেল, নিচে যেটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে শোবেল। জি, এটা সাহায্যে মালগুলো মিক্সিং হয় আর কি। আচ্ছা ভাই, এখানে আমাদের আরো কিছু দেখাবেন? এখানে এটা হ্যাঁ, মোটর দেখা যাচ্ছে। এটা হচ্ছে সিমেন্টের হপার মূলত। মানে নিচ আপনাকে থেকে জানা সিমেন্টটা রাখা ভালো যে এই যে আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আসলে সিমেন্টের হপার। নিচটা এখানে সিমেন্টগুলো যখন পিলোডার দিয়ে উপরে দেওয়া হয়, সিমেন্টের প্যাকেটগুলো কেটে 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 হপারে দেওয়ার পর, এবং এই হপার থেকে আমি এই আপনার স্ক্রু কনভেয়ারের মাধ্যমে আমার এই যে আপনার সিমেন্টের যে হপার, এই সিমেন্টের হপারে আমার যতটুকু আমার ডিজাইন বা আমার সফটওয়্যারে যতটুকু আমি ডিজাইনে ধরেন আমার 1 কিউবিক মিটারের মাল 390 কেজি সিমেন্ট ইউজ করতেছি, ততটুকু সিমেন্টই এখানে আপনার ওয়েট নেবে। এবং উপরে 4টা লোড সেল আছে, লোড সেলের মাধ্যমে এই ওয়েটটাও কাউন্ট করবে। আর এটার কাজ কি ভাই? জি, এটার কাজ মূলত এটা হচ্ছে হাইড্রোলিক পাম্প, হাইড্রোলিক পাম্প। এবং এটা হচ্ছে একটা ছোট একটা মোটর। এটা সাধারণত আপনার মিক্সার যে গেট আছে আপনার দেখা রাখা ভালো। এটা কিন্তু সাধারণত দেখতে পাচ্ছেন এই ছোট, এটা কিন্তু মিক্সার গেট। এটাতে যখন ঢালাইটা নিচে পড়ে, হ্যাঁ, এটাতে যখন আমি মালটা মিক্সিং করি তখন যে মাল মিক্সিং করে যে ফালাবো সে গেটটা এটা। এবং এই গেটটা সম্পূর্ণ এই হাইড্রোলিক পাম্পের দ্বারা নিয়ন্ত্রিত, ম্যানুয়াল এবং সফটওয়্যারের মাধ্যমে দুইভাবে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। নিচে একটু দেখান ভাই, নিচে একটু দেখান। আচ্ছা, নিচে এটা সাধারণত গেট আর কি। এটা দিয়ে ঢালাইটা নিচে হ্যাঁ, এখানে এই পাশে দুইটা রোদের কারণে হয়তো দেখতে পাচ্ছেন না আপনারা, এই পাশে দুইটা সেন্সর আছে। ঠিক আছে, সেন্সর। হ্যাঁ, পাশে দুইটা সেন্সর আছে, একটা হচ্ছে ওপেন, একটা হচ্ছে ক্লোজ। এবং এটা হচ্ছে হপার, এবং হপারেও একইভাবে ছোট একটি ভাইব্রেটর দেওয়া আছে যাতে হপারের সিমেন্টটা পুরোপুরি পড়ে, হ্যাঁ পুরোপুরি যাতে ডিসচার্জ হয়, এর ভিতরে যদি কোনো কিছু থাকে আর কি সে সম্পূর্ণভাবে ডিসচার্জ হয়ে যাবে। এবং এটা হচ্ছে আব্দুল ভাই, এটা হচ্ছে বাটারফ্লাই গেট, এবং এটা হচ্ছে অ্যাকচুয়েটর। বাটারফ্লাই গেটের কাজ কি ভাই? এটার মাধ্যমে আর কি আপনার গেটটি ওপেন এবং ক্লোজ হচ্ছে সম্পূর্ণ। এটা কিন্তু সম্পূর্ণ হাওয়ার দ্বারা নিয়ন্ত্রিত। ঠিক আছে, এটার বলা হয় অ্যাকচুয়েটর। এখান থেকেই আর কি এই যে হাওয়ার যে পাইপ দেখতে পাচ্ছেন দুইটা, ঠিক আছে, এই দুইটা পাইপ দ্বারা একটা হচ্ছে আপনার বাতাসটা ডিসচার্জ দিচ্ছে, আর একটা আপনার রিলিজ করতেছে আর কি। একটা প্রেশার দিচ্ছে আর একটা প্রেশার টান দিচ্ছে। হ্যাঁ। আচ্ছা, এখানে কি কিছু দেখার আছে? এখানে দেখার আছে বলতে যে এটা হচ্ছে আমার নিউমেটিক প্যানেল। এই নিউমেটিক প্যানেলের মাধ্যমে ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ, সেম সিমেন্টে যেভাবে বললাম সেম একইভাবে এটা হচ্ছে পানির হপার। এখানে পানিটুকু ওয়েট হয়, এবং ওয়েট হওয়ার পর এই যে আপনার বাটারফ্লাই গেট আছে, সাথে অ্যাকচুয়েটর আছে, অ্যাকচুয়েটর দিয়ে ডিসচার্জ হয় এবং মিক্সারের ভিতর দিয়ে মাল মিক্সিং হয়। এটা হচ্ছে গ্যাস পাইপ, এটা আপনার সিমেন্টের হপার থেকে ডাইরেক্ট আউট একটা গ্যাস পাইপ দেওয়া। সিমেন্টের ভিতরে যদি কোনো গ্যাস বা অতিরিক্ত ইয়ে হলে, ডাস্ট থাকলে এগুলো আপনার এই গ্যাস পাইপ দিয়ে মিক্সারের ভিতর বের হয়ে যাবে। এটা হচ্ছে ভাবে, এটাও হচ্ছে আমার হচ্ছে হাউজিং।
এটা হচ্ছে ড্রাম রোলারের সাথে অ্যাডজাস্ট, এবং এটা হচ্ছে আমাদের হচ্ছে কনভেয়ার মোটর। সেম একইভাবে আপনাদের দেখাতে পারতেছেন হয়তো, এখানে উপরে পলিথিন দিয়ে বাঁধা আছে। তারপর আপনি বাঁধা আপনার আর কি। বলেন, সমস্যা নেই, আমরা এটা 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 বুঝে হচ্ছে নিব। এটা হচ্ছে জাংশন বোর্ড। এখান থেকে আপনার উপরে যে আপনার উপরে যতগুলো আপনার সোলোনাইট বাল্ব আছে এগুলো আর কি ইয়ে হয়। এখানে এই যে উপরের দুটা যে, সরি আমি সোলোনাইট বলছি, এখানে উপরের যে দুটা লোড সেল, এই যে ফার্স্ট সেকেন্ড যে লোড সেল, এই লোড সেল সহ এবং আনুষঙ্গিক আরও যে ইলেকট্রিক্যাল লাইনগুলো, সব ইলেকট্রিক্যাল লাইনগুলো এই বোর্ডের ভিতর থেকে সংযুক্ত আর কি বের করা। এটার ভিতরটা একটু দেখান, তাহলে আমরা আরো ভালো করে বুঝতে পারবো। বা ভিতরটা দেখাবো, আসলে চাবিটা আমার অফিসে রয়ে গেছে, আমি নিয়ে আসতে পারি না। আসলে দেখেন, এটাই হচ্ছে আপনার নিউমেটিক বক্স। এটা হচ্ছে আপনার FRL ফিল্টার রেগুলেটর লুব্রিকেটর। এর মাধ্যমে আর কি আপনার আমার কতটুকু হাওয়া প্রেশার আমার আমি নিব আর কি, সেগুলো পরিমাপ এখান থেকে হয়। এগুলো হচ্ছে আপনার ছোট ছোট আপনার সোলোনাইট 1 2 3 4, উপরে 4টা হপা দেখতেছেন, 4টারই আপনার সোলোনাইট আর কি। এটা এটা হচ্ছে আপনার প্লান্ট হুটার। এটা সাধারণত আমরা আপনারা জানেন ব্যবহার করা হয় যখন কোনো মাল লোড শেষ হয়, লোড শেষ হওয়ার পর একটা হরেন দেয়। সংকেত হিসেবে যে আমরা হর্ন একটা দিই গাড়িতে, যেরকম সামনে কিছু পড়লে বা মানুষজন পড়লে বা ভারী কোনো বস্তু পড়লে যে হর্নটা দেয় সুরক্ষার জন্য, এগুলো প্লান্ট মাল মিক্সিং হওয়ার পর একটা হর্ন দেওয়া হয়, যাতে সবাই বুঝতে পারে যে প্লান্টে মাল মিক্সিংটা শেষ। আমরা এখন নিচের দিকে যাচ্ছি, নিচে আরো কিছু দেখার বাকি আছে। আপনারা অনুগ্রহ করে ধৈর্য সহকারে দেখতে থাকুন। এটা তার আগে আপনাদের আরেকটা জিনিস দেখাই। সিমেন্টটা এখান থেকেই যায় নাকি? আপনি যে সিমেন্টের কথা বললাম, এটাকে সাধারণত বলে স্ক্রু কনভেয়ার। এটাকে এই সাহায্যে আপনার এই হপার থেকে যে সিমেন্ট, বস্তা সিমেন্টগুলো কেটে কেটে ভেতরে দিচ্ছে, এই মালগুলো এই স্ক্রু কনভেয়ারের মাধ্যমে আমার ডাইরেক্ট ওই উপরে যে সিমেন্টের হপার দেখালাম আপনাদের, ওই সিমেন্টের হপারে ডিসচার্জ হচ্ছে। এবং সেম একইভাবে এখানেও বাটারফ্লাই গেট আছে, এটাই যে ওপেন ক্লোজ, ঠিক আছে, এটার মাধ্যমে ওপেন ক্লোজ করা যায় ম্যানুয়ালি। এবং সেমভাবে স্ক্রু কনভেয়ারের পাশে একটা বড় একটা মোটর দেওয়া আছে, যার সাহায্যে মালগুলো উপর দিকে উঠতেছে। আমরা এখন ভিতরের দিকে যাই, আমরা কন্ট্রোল রুমের জি, এখন ভিতরটা দেখবো। এই চলেন। জি, এটা আমার কন্ট্রোল রুম। এতক্ষণ আপনারা যা কিছু দেখলেন সম্পূর্ণ এই কন্ট্রোল রুমের মাধ্যমে, এখান থেকেই নিয়ন্ত্রণ করা হয়। সবকিছু আমরা এই ডেস্কটপের মাধ্যমে সবকিছু নিয়ন্ত্রণ করতেছি। শুধুমাত্র আপনার যে লোডিং কনভেয়ার বেল্ট আছে, এই লোডিং কনভেয়ার বেল্ট সম্পূর্ণ ম্যানুয়ালি উপর থেকে কন্ট্রোল করা হয়। এবং এছাড়া যাবতীয় যত কিছু দেখলেন সব কিছু সাধারণত মূলত আমাদের সফটওয়্যার দ্বারা কন্ট্রোল করা হয়। মানে এখানে কি আপনার মনিটর অন না করে কি কিছুটা ধারণা দেওয়া যাবে কিনা আপনার বটনগুলো? হ্যাঁ, যাবে। হ্যাঁ, একটু ধারণা যদি দেন তাহলে হয়তো বা অনেকের জন্য সুবিধা হবে বোঝার। এটা সাধারণত আপনাদের উপরে যে হপারগুলো দেখালাম, এগ্রিকেল স্কেল, সিমেন্ট স্কেল, ওয়াটার স্কেল এবং অ্যাডমিক্সার স্কেল, এই যে 4টা হপার দেখালাম, মূলত 4টা হপারে 4টা ডিসপ্লে। আমার এগ্রিকেট স্কেলে কতটুকু ওয়েট পড়তেছে, আমার সিমেন্টটা আমি কতটুকু সিমেন্ট নিয়ে আমি মাল মিক্সিং করবো, সেই ওয়েটটুকু দেখাচ্ছে এখানে। এটা কি পুরাপুরি হুবাহু ওয়েটটা আসে না? হ্যাঁ, একদম সম্পূর্ণ ওয়েট, একবারে সম্পূর্ণ ওয়েট দেওয়া। এবং প্রতিটা ওয়েট আসবে না কেন, প্রতিটা আপনার সিমেন্টের হপারের উপরে একটা করে লোড সেল দেওয়া আছে। আর এই লোড সেলের মাধ্যমে আপনার যে নির্দিষ্ট পরিমাপক যে আপনার ওয়েটটুকু, সেই ওয়েটটুকু ক্যালিব্রেশনের মাধ্যমে আমরা আর কি বুঝতে পারি। এই যে ওয়াটার স্কেল, সেম একইভাবে ওয়াটার পরিমাপক হচ্ছে উপরে ওয়াটারের হপারে। সেমভাবে এই যে কেমিক্যাল অ্যাডমিক্সার স্কেল, এইটা হচ্ছে রিস অ্যান্ড মেইনস। এখানে আমাদের হচ্ছে যে 250 কেবি যে জেনারেটরটা ফার্স্টে আপনাদের দেখালাম, যে জেনারেটর দিয়ে মূলত প্লান্টটি চালানো হইতেছে। এখানে আমার এই প্লান্টটি চালাতে সর্বোচ্চ ভোল্ট লাগে 400, মিনিমাম 415 ভোল্ট।
415 415 ভোল্ট হইলে আমি প্ল্যান্টটি রান করতে পারবো এখানে। এবং এটা হচ্ছে রিশাইন মিটার, এখানে আপনার ভোল্টটুকু দেখাবে যে কত ভোল্টে আপনার প্ল্যান্টটি রান হচ্ছে। মিক্সার অপরূপভাবে রিশাইন, এটা হচ্ছে মিক্সার কানেক্ট। এখানে আমার যে মিক্সার যে মোটরটা আছে এবং মিক্সারিং যে শ্যাফট এবং প্যাডেলগুলো আছে, এটা কত কারেন্টে আপনার ঘুরতেছে সে কারেন্টটুকু আপনার আপনার মিক্সার কারেন্টে শো করবে বা দেখাবে। আচ্ছা, উপরে তিনটার কি কোনো কাজ আছে? হ্যাঁ, উপরের তিনটা হচ্ছে কাজ, মূলত মেন ভুলে গেছি। উপরের তিনটা হচ্ছে রেড, ইয়েলো, ব্লু। তিনটার কাজ কি? তিনটার এই তিনটা হচ্ছে আপনার 3 ফেজ। মূলত আমার যে 3 ফেজ জেনারেটর থেকে যে লাইনটা বের হয়ে আছে, যার মাধ্যমে প্ল্যান্টটি রান হচ্ছে, সেই মূলত 3 ফেজের লাইন, রেড, ইয়েলো, ব্লু। এবং আরেকটা জিনিস দেখে আপনাকে, এটা হচ্ছে ট্রিপ ইন্ডিকেশনস। এটা আমাদের যে প্ল্যান্টটি রান করতে যতগুলো মোটর বা আপনার কনভেয়ার বেল্টে যে ধরেন সব মোটর আর কি, এই যে মিক্সার 1, ওয়েচিং কনভেয়ার, সিমেন্ট 1, সিমেন্ট 2, সিমেন্ট 3, ওয়াটার পাম্প, অ্যাডমিক্সার, হাইড্রোলিক পাম্প, এয়ার কম্প্রেসার, ওয়েচিং ভাইব্রেটর, স্যান্ড ভাইব্রেটর 1, সিমেন্ট ভাইব্রেটর, ডাস্ট ফিল্টার ইত্যাদি ইত্যাদি। এগুলো যতগুলো মোটর আছে, কোনো ক্রমে যদি মোটর ওভারহিট হয়ে যায়, সেক্ষেত্রে মোটরগুলো সঙ্গে সঙ্গে ট্রিপ করবে। এখানে কি লাল বাতি সিগন্যাল? হ্যাঁ, এখানে আপনার এই যে হলুদ বাতির সিগন্যালগুলো এখানে সিগন্যাল দিবে যে আপনার এই মোটরটি অতিরিক্ত ওভারহিট হওয়ার কারণে কিছুক্ষণের 5-10 মিনিটের জন্য আর কি ট্রিপ করবে আর কি। 5-10 মিনিটের ভিতর মোটরটা আবার সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে গেলে আবার আপনার ভিতরে আমি দেখাচ্ছি ব্রেকার আছে, ব্রেকার উঠে দিলে সম্পূর্ণভাবে আবার রান করবে। এটা হচ্ছে কন্ট্রোল অন, এটার মাধ্যমে আসলে মূলত প্যানেল বক্সের কন্ট্রোল হাতে নেওয়া হয়। এবং নিচে হচ্ছে মেন যে ব্রেকার, এটা হচ্ছে আমার ব্রেকার। এটার মাধ্যমে ওয়ান অফ, এটার মাধ্যমে প্যানেল ভর্তি সম্পূর্ণ। এখানে কি বাইরে আরো দেখার মতো বা বোঝার মতো? হ্যাঁ, বাইরে এটা হচ্ছে ইমার্জেন্সি স্টপ, এটা হচ্ছে প্লান্ট অটো এবং ম্যানুয়াল। এটা আমার বলে রাখি আপনাদের, সাধারণত মূলত আমাদের প্লান্ট অটোতেও রান হয় এবং ম্যানুয়ালেও যদি আমি রান করতে চাই রান করতে পারবো, সমস্যা নেই। এটা হচ্ছে অটো এবং ম্যানুয়াল। ঠিক একইভাবে মিক্সার যে গেটটা আপনাদের উপরে দেখানো হলো, মিক্সার গেটের আপনি চাইলে মিক্সার গেট অটোতেও আপনি সফটওয়্যার মাধ্যমে চালাতে পারবেন, আপনি চাইলে গেট ম্যানুয়ালভাবেও আপনি পুশ করে চালাতে পারবেন। এবং প্লান্ট হুটার যেটা বললাম আপনাদের, যে আমার মাল লোড শেষে একটা করে হর্ন দেয় যে আমার মিক্সারের মাল লোডটি শেষ, সেক্ষেত্রে প্লান্ট হুটারটা ব্যবহার করা হয়। এবং এটা হচ্ছে স্লাম চিপ, এবং এটা হচ্ছে বিন ভাইব্রেটর। ওই যে আপনার প্রতিটা বিনে না, আপনার সাইডের যে বিন আছে সে বিনে একটা করে ভাইব্রেটর থাকে, সে ভাইব্রেটর মূলত এই বিন ভাইব্রেটর। এবং এটা হচ্ছে ওয়েচিং ভাইব্রেটর, যে বেল্টের নিচে যে আপনার যে ভাইব্রেটর দেখানো হলো, সেই ভাইব্রেটর মূলত হচ্ছে ওয়েচিং ভাইব্রেটর, যাতে বেল্টে যদি কোনোভাবে 10-20 কেজি যদি মাল থাকে এক্সেস, সেই মালটুকু আবার সম্পূর্ণভাবে ক্লিয়ার করে নিজের মিক্সারে ডিসচার্জ করবে। আর এটার মাধ্যমে মূলত আপনি ম্যানুয়ালে আপনার ওয়েচিং কনভেয়ার, ম্যানুয়াল আপনার বেল্টটি সম্পূর্ণ মিক্সারের যে কনভেয়ার বেল্ট আছে, কনভেয়ার বেল্টটি আপনি ম্যানুয়ালি ইউজ করতে পারবেন নিয়ন্ত্রণ করার জন্য। এবং এখানে আপনার যে বিন দেখতে পাচ্ছেন 1, 2, 3, 4, সেম একইভাবে যে 4টা বিন দেখালাম, সেই 4টা বিন আপনারা বিন 1-এ আমি সাধারণত ইউজ করতেছি এগ্রিগেট, বিন 2-তেও আপনার হচ্ছে স্যান্ড, বিন 3-তে এগ্রিগেট, বিন 4-তে এগ্রিগেট। এটা আপনাদের যেভাবে আপনার সাজা নিতে পারেন। এটা হচ্ছে অ্যাডমিক্সার পাম্প, সাধারণত ঢালাই যে কেমিক্যাল ব্যবহার করা হয়, যে কেমিক্যালের মাধ্যমে ঢালাইটা করা হয়, সেই কেমিক্যাল মোটর এই হচ্ছে অ্যাডমিক্সার পাম্প। এবং এটাও ওয়াটার পাম্প, আপনাদের যে ওয়াটার ট্যাঙ্ক দেখালাম, যার মাধ্যমে ঢালায় যে পানির এগুলো ব্যবহার করা হয়, সেই ওয়াটার ট্যাঙ্কের মোটর আর কি। এটা হচ্ছে অ্যাডমিক্সার ডিসচার্জ। আপনাদের উপরে যে অ্যাডমিক্সার 4টা হপার দেখানো হয়েছিল, অ্যাডমিক্সার, ওয়াটার, সিমেন্ট, এই 3-4টা যে হপার দেখলেন, ওই 3-4টা হপারে এটা হচ্ছে ডিসচার্জ, যে বাটারফ্লাইয়ের মাধ্যমে আমার গেটটি ডিসচার্জ হচ্ছে, সেই ডিসচার্জ অ্যাডমিক্সার ডিসচার্জ। এটা আমার ম্যানুয়ালে আপনার যে মিক্সার স্টার্ট করতে পারবেন, মিক্সার স্টপ করতে পারবেন। এখানে আপনার হচ্ছে মিক্সার গেট ওপেন করতে পারবেন, মিক্সার গেট ক্লোজ করতে পারবেন। এবং এটা হচ্ছে সিমেন্ট সাইলো, মানে সিমেন্টের হপার দিয়ে আমি যে সিমেন্টটুকু ব্যবহার করতেছি আমার কাজে। এবং এটা হচ্ছে কম্প্রেসর। সম্পূর্ণটা ম্যানুয়ালি করার জন্য এই বাটনগুলো নাকি? বাটন সম্পূর্ণ, হ্যাঁ, মূলত ম্যানুয়ালি। এবং আমাদের সফটওয়্যার আছে, আপনার সফটওয়্যারের সাহায্যে আপনি অটোমেশনের কাজ করতে পারবেন। এটা হচ্ছে এয়ার কম্প্রেশন, যে কম্প্রেশনের মাধ্যমে আমার নিউমেটিক প্যানেলগুলোতে
যে বাতাসের সরবরাহ সেগুলো ওই কম্প্রেসার অন অফ এগুলো সম্পূর্ণ ম্যানুয়ালি। আচ্ছা, এটার ভেতরটা কি, আচ্ছা এটার ভিতরটা একটু আমরা দেখতে যাচ্ছি। আপনাদের ভিতরে জায়গা একটু দেখাই। এর ভিতরে তো অনেক এমসিবি এগুলো সাধারণত সব ব্রেকার, ইলেকশন অন, কন্ট্রোল অন, পিএসসি অন, ভালভ অন বা সিমেন্ট হাইলো, কন্ট্রোল অন, এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই, ঠিক আছে। আর এগুলো সাধারণত আপনার মিক্সারের যে আনুষঙ্গিক জিনিসগুলো আছে, মিক্সার সেফটি বা মিক্সার বেল্ট সেফটি, সাইলো সেফটি, সিমেন্ট ও গেট ক্লোজ, এগুলো রিলে বলে আর কি এগুলোকে। সাথে ফিউজ আছে, এই যে আপনার ফিউজ এর সাথে, হ্যাঁ ফিউজ। এবং এই যে আপনি দেখতে পাচ্ছেন মোটর, মিক্সার মোটর, এটা সাধারণত ব্রেকার MPCB1 মোটর প্রোডাকশন সার্কিট ব্রেকার। এদের মিক্সার ডেল্টা, মিক্সার স্টার, ওচিং কনভেয়র এবং এদের নিচে ম্যাগনেটিক কন্ট্যাক্ট, ঠিক আছে। এবং এই যে আমার নিচে যে ট্রান্সফর্মার বড় দেখুন, এবং আমার নিচে আমার এই যে টার্মিনালগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব আপনার ইলেকট্রিক্যাল যত কানেকশন দেওয়া সব এগুলো, মানে প্ল্যান্টের ইলেকট্রিক্যাল সব ফাংশন এখানে। মোস্ট ইম্পর্টেন্ট আপনার আরেকটা জিনিস দেখাতে চাই আব্দুল্লাহ ভাই, সেটা হচ্ছে যে এটারে বলা হয় পিএলসি, প্রোগ্রামেবল লজিক কন্ট্রোল। এই পিএলসির মাধ্যমে, এই পিএলসির মাধ্যমে সাধারণত এই প্ল্যান্টটি ফুল টোটাল অটোমেশনে, মানে আমি অটোমেটিকভাবে এই পিএলসির মাধ্যমে আমি অটোমেশনভাবে কন্ট্রোল করতেছি। সফটওয়্যারের মাধ্যমে আমি সব কিছু কন্ট্রোল করতেছি, আমার ম্যানুয়ালে চালাতে হয় না। পিএলসি ছাড়া কি চালানো যায়? পিএলসি ছাড়াও চালানো যায়, সেটা আপনার সম্পূর্ণ ম্যানুয়াল হবে। ম্যানুয়ালে আপনার ম্যানুয়ালভাবে যেভাবে কন্ট্রোল করতে হয় আপনি সেভাবে কন্ট্রোল করবেন। এবং আপনার অটোতে যখন কন্ট্রোল করবেন, এই অটোতে কন্ট্রোল করার জন্য এই পিএলসি এই ডিভাইসটি। এবং এটা হচ্ছে অ্যাডজাস্ট ফ্যান, ভিতরে যাতে অতিরিক্ত ওভারহিট না হয় এই জন্য অ্যাডজাস্ট ফ্যানটা দেওয়া। অপরূপভাবে এই পাশেও দেওয়া আছে, আপনারা এই ট্রান্সফর্মারের পাশে দেখতে পাচ্ছেন, এই পাশেও সেমভাবে অ্যাডজাস্ট ফ্যান দেওয়া আছে। আচ্ছা, এটা আমরা তাহলে ক্লোজ করি। যারা ভিডিওটা দেখবেন তাদেরকে, যারা ভিডিওটা দেখবেন আশা করি মনোযোগ দিয়ে দেখবেন। মনোযোগ দিয়ে দেখলে হয়তো বা আপনারা অনেক কিছু শেখার আছে। অনেকে হয়তো বা যারা নতুন নতুন কাজ শিখছেন অনেক কিছুই জানেন না বা অনেক কিছুর নাম জানেন না। আশা করি আপনারা এই ভিডিওটা দেখে মোটামুটি একটা ধারণা নিতে পারবেন। এরপরে যদি কোনো বিষয়ে যদি আপনাদের জানতে ইচ্ছা করে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। তাহলে আমরা বিশেষ করে যে বিষয়টা আপনারা জানতে চাবেন ওই বিষয় নিয়ে আমরা ভিডিও করব, সমস্যা নেই। আর আশা করি সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, তমাল ভাইয়ের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।